গল্পটি হলো উত্তরপ্রদেশের কালিন্দী গ্রামের, যেখানে গত 20 বছর ধরে কোনো বাচ্চা জন্মায়নি। কোনো বাড়িতেই বাচ্চার খিলখিলানি শোনা যায় না। কেউ জানে না যে এর পেছনের কারণটা কি, কোনো অভিশাপ নাকি কোনো রহস্য। কিছু মহিলা একসাথে বটগাছের নিচে বসেছিল আর কথা বলছিল। আমাদের গ্রাম কি সব সময়ের জন্য শূন্য থাকবে? আমার বিয়ের 18 বছর হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমার কোল শূন্য। আমি সব মন্দিরে মানত করেছি, তা ব্রত রেখেছি, তাও আমার কোল শূন্য। আমাদের ভাগ্য কি এরকমই? আমার শাশুড়ি বলতেন যে প্রথমে এই গ্রাম হাসতো, আর কিছুদিন পর এর কান্না শোনারও কেউই থাকবে না। যদি তোমরা একটা উপায় করো তাহলে এই গ্রাম আবার হাসবে। তোমাদের ছট পুজো করতে হবে। ছটি মায়ের পুজোতে চমৎকার হয়। আমার ননদ বলেছে ওর গ্রামে একজন মহিলা ছটের ব্রত করেছে আর ওর বাচ্চা হয়ে যায়। ছট পূজা আসতে চলেছে, যদি আমরা একসাথে মিলে করি তাহলে হয়তো মা আমাদের কথা শুনবে। ঠিক আছে, আমরা ছট পূজা করব, আর যদি ছটি মাইয়া আমাদের কোল ভরে দেয় তাহলে এই গ্রাম আবার হাসবে। তাহলে এখন ঘাট বানানোর তৈরি শুরু করো। গ্রামের কিছু ছেলে ঘাট তৈরি করার জন্য পুকুরের সামনে পৌঁছালো। কিছু ছেলে ঘাট বানাচ্ছে আর অন্যরা পরিষ্কার পরিচ্ছন্ন। ঘাট তৈরি করতে করতে সন্ধে হয়ে গেল, সূর্যাস্ত হতেই চলেছে। তখনই কেউ ঝাড়ি থেকে লুকিয়ে একটা লেবু ওদের দিকে ছুড়ল। এই লেবুটা এখান থেকে কোথায় চলে এলো? তার উপর আবার উপরে কাজল লেগে রয়েছে দেখছি। প্রকাশ নিজের হাত দিয়ে এসে লেবু ওঠালো। যখনই ও লেবুটা হাতে নিল ও কাঁপতে শুরু করলো, আর ওখানে এক অদৃশ্য আকার প্রকট হলো আর ওকে উঠিয়ে নিয়ে চলে গেল। বাঁচাও, আরে বাঁচাও! প্রকাশকে গায়েব হতে দেখে গ্রামের ছেলেরা নিজেদের বাড়ির দিকে দৌড়ালো। গ্রামের সব লোকেরা তান্ত্রিকের ঘরে পৌঁছালো। তান্ত্রিকের সাথে গ্রামের প্রধান প্রথম থেকেই বসেছিল। বিমলা ওদের সব কথা বলল। তান্ত্রিকজি, আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন। কিন্তু ওই ছেলেগুলো এত রাত্রে পুকুরের ধারে কি করছিল? ছট পুজোর জন্য ঘাট তৈরি করছিল। সেই জন্যই তো বাচ্চাগুলো উধাও হয়েছে। ছট পূজার জন্যই তো আমাদের গ্রামের এই অবস্থা। আরে আমি তো শুনেছি যে এর আগেও আমাদের গ্রামে ছট পূজা হয়েছিল। সেই সময়েও বাচ্চারা উধাও হতে শুরু হয়ে যায়, তারপর গ্রামবাসীদের একজন পুজো ছেড়ে দেয়। কিন্তু আমরা তো এরকম কিছুই শুনিনি। আরে শোনোনি? তখন এখন দেখো, গ্রামের লোকেদেরকে খোঁজো। ছট পূজার কথা তো তুমিই বলেছিলে, তাই না? সেই জন্য তোমার বাবা প্রকাশ উধাও হয়ে গিয়েছে, আর ও কখনো ফিরে আসবে না। গ্রামবাসীরা, তোমরা যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে ছট পূজার করবে না, নয়তো তোমাদের বাচ্চারাও উধাও হয়ে যাবে। হ্যাঁ, আর এখন তো আমাদের গ্রামে বাচ্চাদের জন্মই হচ্ছে না, সারা জীবন সন্তান হারা থাকবে। যারা যারা ওই পুকুরে গিয়েছিলে ওরা সবাই নিজেদের চুল কেটে এখানে রেখে দাও। আমি তোমাদের রক্ষার জন্য তন্ত্র সাধনা করব, নয়তো এই অজ্ঞাত শক্তি তোমাদেরকে উধাও করে দেবে। তান্ত্রিকের কথা শুনে ঘাট তৈরি করতে যাওয়া ছেলেরা নিজেদের একটু একটু চুল তান্ত্রিকের থালিতে রেখে দিল। তান্ত্রিক সেখানে বসে একটা ভয়ঙ্কর হাসি দিল। প্রত্যেকটি লোক নিজেদের বাড়িতে চলে গেল। তান্ত্রিক ওই ছেলেদের চুল দিয়ে হবন করছিল। যেই ওই চুলগুলো আগুনে দিল, কিছু ছেলের ত্বক আস্তে আস্তে কালো হয়ে যেতে লাগলো, যেন ওদের শরীরের মধ্যে কয়লার রাগ জমে গেছে। এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। বিমলা নিজের ছেলে প্রকাশের ছবির সামনে বসে কাঁদছিল। গ্রামের কিছু মহিলারা ভেতরে এলো, আর ওদের চেহারায় চিন্তা আর সহানুভূতি ছিল। বিমলা, কাঁদিস না, তান্ত্রিকের শরণে যা, উনি প্রকাশকে ফেরত আনবে। হ্যাঁ, রাতে সব বাচ্চারাই অদ্ভুত ব্যবহার করছিল। ভালো হয়েছে তান্ত্রিককে চুল দিয়ে দিয়েছি। উনি সারা রাত তন্ত্র সাধনা করে সবাইকে বাঁচিয়ে নিয়েছে, না হলে সবাই গায়েব হয়ে যেত। আমি তো বলছি ছট পূজা করো না, না হলে বাচ্চারা গায়েব হয়ে যাবে। না, আমি ছট পূজা করব। ছটি মাইয়াই আমার প্রকাশকে বাঁচাবে আর ফেরত আনবে, আর এই গ্রামের অভিশাপও ভাঙবে। সবার ঘরে বাচ্চা হবে। বিমলা, জেদ করো না, তান্ত্রিক মহাশয়ের শরণে চলো, উনিই বাঁচাবেন বাচ্চাকে। ছট পূজার জন্য তো আরো বিপদ ঘটবে। আমার কোনো তান্ত্রিকের দরকার নেই।
ছাটি মাইয়ার ওপর আমার বিশ্বাস আছে। আমি পুজো করব, সে যা খুশি হোক, কিন্তু আমরা ছট পুজো করব না। আমরা আমাদের বাচ্চাদের বিপদে ঠেলব না। সব মহিলারা সেখান থেকে চলে গেল। বিমলা নিজের ছেলের ছবি বুকে জড়িয়ে ধরে ওখানেই বসে রইল। প্রধান তান্ত্রিকের ঘরে বসেছিল। ওখানে হবনের আগুন জ্বলছিল। পাশেই গ্রামের সব ছেলের চুল রাখা ছিল, আর সেখানে প্রকাশ অজ্ঞান হয়ে পড়েছিল। ওই কালকেই ছট পূজা রয়েছে। একবার এই পুজো থামাতে পারলে 21 বছরের আমার সংকল্প সম্পূর্ণ হবে। তারপর কালকে রাত্রে গ্রামে মহাশক্তির সাহায্যে পুরো গ্রামের বাচ্চাদেরকে নষ্ট করে দেব। তারপর আমি আমার বাচ্চাকে নতুন করে বাড়িতে ডেকে নিয়ে আসব। গ্রামের সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। গ্রামের সমস্ত মহিলারা তো রাজি হয়ে গিয়েছে যে ওরা ছট পূজা করবে না, কিন্তু শুধু এই বিমলা থেমে গেলেই হবে। ওরা একে অপরের সাথে কথা বলছিল। তখনই তান্ত্রিককে কেউ ডাকলো। তান্ত্রিক মহাশয়, আরে বিমলার স্বামী রামের আওয়াজ দেখছি। চলো ওকে বিমলার বিরুদ্ধে আমরা উস্কে দিই। চলো, একমাত্র ওই তো আছে যে বিমলাকে আটকাতে পারবে। আরে ওকে এখানেই ডেকে নিন না। ওরে মূর্খ, ওর ছেলে এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে রে। প্রধান আর তান্ত্রিক বাইরে রামের কাছে এলো। রামের চোখে নিজের ছেলের জন্য জল ছিল। রাম, তোমার দুঃখ আমি বুঝতে পারছি বাবা, কারণ আমিও তো একজন বাবা। রাম, তুমি চিন্তা করো না, তোমার সন্তানকে আমি ফিরিয়ে আনবো। তুমি শুধু তোমার বউকে কালকে ছট পূজা করা থেকে আটকে দাও, ব্যাস। আর এটাও শুনে রাখো, তোমার বউ যদি ছট পূজা করে তাহলে তোমার সন্তান কখনো ফিরে আসবে না। আমি যে করেই হোক বিমলাকে ছট পূজা করতে দেব না। রাম রেগে গিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল। বিমলা ছট পুজোর জন্য তৈরি হচ্ছিল। তখনই রাম সেখানে এলো। এইসব কি করছো তুমি? তুমি পুজো করতে পারবে না। আমি করব। এখন ছাটি মাইয়াই আমার ছেলেকে বাঁচাতে পারবে। তান্ত্রিক মহাশয় বলেছে যে উনি আমাদের ছেলেদেরকে ফিরিয়ে আনবেন, কিন্তু তুমি যদি পুজো করো তাহলে প্রকাশ কখনো ফিরে আসবে না। আমি কোনো তান্ত্রিককে বিশ্বাস করি না। আমি শুধু আমার ছাটি মাইয়াকে বিশ্বাস করি। আমি পুজো করব। আমিও দেখি যে তুমি কিভাবে পুজো করতে পারো। রাম নিজের বউকে ঘরে আটকে দিল। আমি তোমাকে পুকুরের দিকে যেতেই দেব না, তাহলে তুমি পুজোটা করবে কিভাবে? রাম আর বিমলার এই ঝগড়াকে তান্ত্রিক আর প্রধান লুকিয়ে লুকিয়ে দেখছিল। যখনই রাম বিমলাকে ঘরে আটকে দিল, তান্ত্রিক আর প্রধান একে অপরকে দেখে হাসল আর সেখান থেকে বেরিয়ে গেল। আজকে ছট পুজোর দিন। রাম বিমলাকে ঘরে আটকে রেখেছিল আর নিচে দরজার বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। রাম জানলা দিয়ে দেখল যে বিমলা পুজোর জন্য পাকওয়ান তৈরি করছে আর অর্ঘ্য দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আরে এই সব কিছু তুমি কেন করছো বলো তো? হ্যাঁ বিমলা, তুমি জেদ করো না। তোমাকে পুজো করতে যাওয়ার জন্য পুকুরে যেতে দেব না। তুমি আমাকে যেতে দেবে না তো কোনো ব্যাপার নয়। যদি আমার ভক্তিতে শক্তি হয় তাহলে অর্ঘ্য নেওয়ার জন্য ছোটি মাইয়া নিজেই আসবে। সময় কেটে যাচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যের সময় হয়ে গেল। সন্ধ্যের সময় হয়ে গেছে। তান্ত্রিক আর প্রধান বসেছিল। সামনে তান্ত্রিক আগুন জ্বালালো আর প্রাণনাশক তন্ত্র সাধনা শুরু করলো। ওদের সামনেই বিমলার ছেলে প্রকাশ অজ্ঞান হয়ে পড়েছিল। গ্রামম নাস্তি রক্ত পষ্টতি, কাল রাত্রি সন্নাধতি। সন্ধ্যের সময় হয়ে গেছিল। ডুবে যাওয়া সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় হয়ে গেছিল। বিমলা অর্ঘ্য দেওয়ার জন্য তৈরি হলো। ওর স্বামী রাম দরজায় দাঁড়িয়েছিল। হে ছাটি মাইয়া, যদি আমার ভক্তি সত্যি হয় তাহলে আমার অর্ঘ্য স্বীকার করার জন্য আসো। আমি নিজে তোমার কাছে যেতে পারবো না। ছাটি মাইয়ার প্রকোপ জেগে উঠল। গ্রামে হাওয়া বইতে লাগলো, যেন কোনো প্রলয় আসছে। হাওয়ার তেজ বেড়ে গেল। গাছের ডাল ভাঙতে লাগলো। তখনই একটা ভারী শাখা রামের মাথায় পড়ল। রাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। হাওয়ার জোর এত তীব্র ছিল যে বন্ধ দরজা জোরে জোরে নড়তে শুরু করলো আর দরজা খুলে গেল। বিমলা
ভেতর থেকে চমকে বাইরের দিকে তাকালো। ছাটি মাইয়া, আপনি আমার রাস্তা খুলে দিয়েছেন। আমি নিচে পুকুরে দাঁড়িয়ে আপনাকে অর্ঘ্য দেব। বিমলা অর্ঘ্য দেওয়ার সব জিনিসপত্র নিজের মাথায় উঠিয়ে নিল আর পুকুরের কাছে চলে এলো। ও পুকুরে পৌঁছালো। তান্ত্রিক ওর ছেলেকে বলি দেওয়ার জন্য সামনে রাখলো আর তলোয়ার উঠিয়ে নিল। তখনই বিমলা অর্ঘ্য নিয়ে পুকুরে প্রবেশ করলো আর সূর্যদেবকে অর্ঘ্য দিল। যেই বিমলা সূর্যদেবকে অর্ঘ্য দিল, তান্ত্রিকের হাত থেকে তলোয়ার নিচে পড়ে গেল আর হবনের কুণ্ড থেকে আগুন বেরোলো আর তান্ত্রিক আর প্রধানের শরীরে আগুন লেগে গেল। বাঁচাও! আরে কেউ বাঁচাও! আরে কেউ বাঁচাও! গ্রামের সব লোকেরা তান্ত্রিকের ঘরে এলো তো দেখলো যে প্রকাশ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে আছে। তান্ত্রিক আর প্রধান আগুনে জ্বলছে। বাঁচাও! বাঁচাও! কেউ আমাকে বাঁচাও গো! প্রথমে এটা বলো যে প্রকাশ এখানে কি করছে, সত্যি বলো। আরে আমি তো উধাও করেছিলাম প্রকাশকে, কিন্তু এটা আমার ভুল নয়। প্রধান বলেছিল বলে আমি এই গ্রামের ওপরে গ্রাম নাশকের তন্ত্র ব্যবহার করেছিলাম, আর বিমলা ছট পুজো করে দিয়ে সেটাকে নষ্ট করতে চেয়েছিল। সেই জন্য প্রকাশকে উধাও করতে হয়েছিল আমাকে, যাতে তোমরা ভয় আর কখনো ছট পূজা না করো। ছেড়ে দাও, ওদের জ্বলতে দাও, কেউ বাঁচিও না। দেখো, আমাদের বাচ্চাদের চুল ওখানে, তাদের ওপরেও তন্ত্র সাধনা করেছে, এই জন্য ওরা অদ্ভুত ব্যবহার করছিল। গ্রামের লোকেরা তান্ত্রিক আর প্রধানকে বাঁচালো না, ওরা জ্বলে মারা গেল। যেই বিমলা সূর্যদেবকে অর্ঘ্য দিল, ওর ছেলে প্রকাশের জ্ঞান ফিরল আর ও তান্ত্রিকের ঘর থেকে পালাতে পালাতে পুকুরের সামনে এসে পৌঁছালো। প্রকাশের পেছন পেছন পুকুরের সামনে এসে দাঁড়ালো। ওরা সবাই দেখলো যে বিমলা ছট পুজো করছে। বিমলা, তুমি ধন্য, তুমি ছট পুজো করে নিজের সন্তানকে বাঁচিয়ে নিয়েছো। আমি তো প্রথমেই বলেছিলাম যে ছাটি মাইয়া আমার সন্তানকে নিশ্চয়ই বাঁচাবে, তাহলে আমরাও ছট পুজো করব। গ্রামের সব লোকেরা হাসি মুখের সাথে ছট পুজো করলো আর গ্রামে তান্ত্রিকের প্রভাব শেষ হয়ে গেল আর সবার ঘরে আবার বাচ্চাদের খিলখিলানিতে ভরে গেল। গ্রামে আনন্দ ফিরে এলো।